फालतू কথা না, we are getting recorded. I'll send this to students who could not make it for whatever reason. So we have to discuss today matter. This is chemistry, okay? আচ্ছা একটা কথা বল, যখন আমাদের ফিজিক্সেও ম্যাটার আছে, কেমিস্ট্রিতেও ম্যাটার আছে, how do you think is different? স্যার সাবজেক্ট চেঞ্জেস গুলো বেশি আছে কেমিস্ট্রিতে চেঞ্জেস, physics discuss about physical changes, right? Matter কি দিয়ে তৈরি matter? atoms সবার আগে কি? molecule. What is matter? If I ask you, তার মানে এটার একটা মাস হবে। মাস মানেই হচ্ছে এই কিছু জিনিস দিয়ে তৈরি হবে। মাস মানে কি? ওজন। ওজন মানে হচ্ছে এই কিছু জিনিস দিয়ে তৈরি হবে। কি জিনিস দিয়ে ম্যাটার তৈরি হয়? ম্যাটার সবার আগে তৈরি হয় মলিকিউলস। এই মলিকিউলস গুলো আবার তৈরি হয় অ্যাটমস। আবার অ্যাটমস গুলো তৈরি হয় তিনটে বেশি জিনিস দিয়ে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। জেনেরা ইলেকট্রনের কোনো মাস থাকে না, মেইনলি এই দুটো তৈরি হয় মাস থাকে, আর এই দুটো তৈরি হয় নিউক্লিয়াসের মধ্যে। তার মানে একদম এইরকম একটা নিউট্রন একটা প্রোটন ধর থাকবে, আর ইলেকট্রনটা এরকম ভাবে গুড়গুড় গুড়গুড় করে চক্কর খেয়ে বেড়াবে, রাইট? তোর পেছনে চক্কর খেয়ে বেড়ায়, ঠিক আছে? This is the structure of an atom. The matter that has mass is made up of molecules, and molecules আচ্ছা, তো molecules এর দরকার কি ছিল? অ্যাটম দিয়ে তৈরি হয়ে যেত, তাই না? আবার কি দরকার? molecules অ্যাটম, ব্রিকের মধ্যে ব্রিক, তার মধ্যে ব্রিক, তার মধ্যে আরো ব্রিক। না, মলিকিউল আর অ্যাটমের মধ্যে তফাৎ কি জানিস? হ্যাঁ, তো মলিকিউল বানানোর কি দরকার? একটা মজার জিনিস জানি, সব অ্যাটম, হ্যাঁ বল, molecule independently existing করতে পারে। ভেরি গুড, মনে রাখবি একটা অ্যাটম কি কি দিয়ে তৈরি হয়? নিউক্লিয়াস, আবার নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, ওকে? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। এই নিউট্রন, প্রোটন, ইলেকট্রন কোনো ডিফারেন্ট হয় না। তার মানে গোল্ডের নিউট্রন, গোল্ডের প্রোটন, গোল্ডের ইলেকট্রন, বা সিলভারের নিউট্রন, সিলভারের প্রোটন, সিলভারের ইলেকট্রন, বা হাইড্রোজেনের ইলেকট্রন, হাইড্রোজেন প্রোটন বলে আলাদা কিছু হয় না। দে আর দ্য সেম, দে আর দ্য সেম। ধর ফর এক্সাম্পল বলছি, ফর এক্সাম্পল বলছি, তুই তোর বাড়িতে যে চিকেনটা রান্না হচ্ছে, যে মুরগি, কোনো রেস্টুরেন্টে যে মুরগি, 5 স্টার হোটেলে যে মুরগি, মুরগিটা কি আলাদা? তেলটা কি আলাদা? নুনটা কি আলাদা? তাহলে তার কম্বিনেশন এবং টেকনিকটা আলাদা। তো যদি একটু সস্তায় আমাদের বাড়িতে হয়, সেইগুলো যদি আমি নিউট্রন, প্রোটন, ইলেকট্রন দিব, তাহলে হাইড্রোজেনই হবে, অক্সিজেনই হবে। কিন্তু 5 স্টার হোটেলে যদি হয়, সেটা থেকে গোল্ড হবে, প্ল্যাটিনাম হবে। এটাই ডিফারেন্স, ওকে? আর অ্যাটম না, একা থাকতে পারে না, তোদের মতন চিপকে চিপকে থাকে। আমি চিপকে আছি, এই মাটির সাথে চিপকে আছিস। atom you can say atom is like human being. আমরা হিউম্যানস কি একা থাকতে পারি না? ফ্যামিলির সঙ্গে থাকি, ফ্রেন্ডসের সাথে থাকি, ধর মাঝে মাঝে এনিমিদের সাথে থাকি, বাট দেন কারোর সাথে থাকি, রাইট? ওখানটাতে তো আগে বুঝে নি গুলো পাঠিয়ে তো দেবো, বুঝ আগে, খুব ইম্পর্টেন্ট জিনিসটা বোঝা। তো অ্যাটম তৈরি হচ্ছে আমাদের নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। এই নিউট্রন, প্রোটন, ইলেকট্রন আলাদা বলে কিছু নেই। সব গোটা দুনিয়ায় যা তৈরি হয়েছে, ওই নিউট্রন একটাই জিনিস, যেরকম চিনির মতো, একাই 100 না, চিনির মতন। প্রোটন একটাই জিনিস, নুনের মতন। ইলেকট্রন একটাই জিনিস, ধর তোর তেলের মতন, কোন একটা তেল বা কোনো একটা কিছু, যেটা আলাদা না। সে কোন 5 স্টার হোটেলেই হোক, আমাদের এখানে যেখানেই খাবারটা তৈরি হোক, এইগুলো আলাদা না। তাহলে স্যার কিছু সময় গোল্ড কেন হচ্ছে, কিছু সময় হাইড্রোজেন কেন হচ্ছে? যদি কিছু হাইড্রোজেনটা জমে গিয়ে গোল্ড হয়ে যেত, কি মজার ব্যাপার হতো, রাইট? কিছু মজার ব্যাপার হতো, তখন গোল্ডের কোনো ভ্যালু থাকতো না প্রথমত, সবার কাছে যদি গোল্ড থাকতো, রাইট? ওকে, তো এরা যখন কম্বাইন করে,
এরা যখন কম্বাইন করে, ধর কোনোটার মধ্যে 10টা ইলেকট্রন আছে, সেটা ধর গোল্ড হয়ে গেল, কথার কথা বলছি, কোনোটার মধ্যে একটা ইলেকট্রন আছে, সেটা হয়তো হাইড্রোজেন, এরকম একটা ব্যাপার। পরিমাণ মতো হ্যাঁ, পরিমাণ মতন ডিফারেন্ট হয়ে গেল জিনিসটা হঠাৎ, রাইট? এবার অ্যাটম একা থাকতে পারে, অ্যাটম যখনই টং, ওই ম্যাগনেটের মতন, দুটো ম্যাগনেটের মতো কাছাকাছি থাকতে লেগে যাবে। এবার অ্যাটম যদি একা থাকতে না পারে, তাহলে তারা কম্বাইন করবে, স্যার কম্বাইন করার পর ওই ম্যাগনেটটা ম্যাডাম এটা ভেঙে গেছে ধর দুটো অ্যাটম এরকম আছে, যখনই আমি কাছাকাছি আসতে দেবে টাং করে এটা লেগে গেল, ওটার সাথে টাকাং করে স্যার এমনি ভেঙে গেছে আর ভেঙো না অ্যাটম পড়ে গেল, বোম। নিউক্লিয়ার ঠিক আছে, তো এরা যখন কম্বাইন করে নেবে তৈরি হবে মলিকিউল। তার মানে আমরা যখনই অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ব্রোমিন, কার্বন, ফ্লোরিন সব পড়বো, তাদের মলিকিউল পড়বো, তাদের মেনলি মলিকিউল দেখবো। মানে অক্সিজেনের ধর ও, লেটস টক অফ ও, হোয়াট ইজ ও? No, this is an Letter. atom of oxygen. ভালো করে বলছি, O is an atom of oxygen. O is not oxygen. O is an atom of oxygen. কিন্তু O একা থাকতে পারে না। আমি যদি ও তুলে ও ও ও ও ও তাহলে কম্বাইন হতে থাকবে। যখন দুটো অক্সিজেনের অ্যাটম নাম হয়, যখন দুটো নাম হয়, টু অ্যাটমস, দুটো অক্সিজেন গেছে তখন দুটো অক্সিজেন অ্যাটম মানে O প্লাস O। এখানে আমরা তো এরকম ভাবে লিখি না, আমরা কিভাবে লিখি রে O প্লাস O কে? ও সাবকন্টিনেন্ট 2 O subcontinent 2, very good. লিখি না O subcontinent 2. This is what an oxygen key. Oxygen key অক্সিজেন অ্যাটম না, অক্সিজেন মলিকিউল। আরে ও আরে দুটো অ্যাটম মিক্স করলে একটা মলিকিউল হয়ে গেল। This is a oxygen molecule. This is a oxygen molecule. Molecule না রে, molecule. This is a oxygen molecule. This is a oxygen মলিকিউল molecule না হলে ও থাকতেই পারতো না কম্বাইন হয়ে। ম্যাগনেটের মতো মলিকিউল না হলে থাকতেই পারতো না। তুই কি কোনো জায়গায় গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে বা কোনো গাড়ি কিনতে গেলি, দাদা আমি গাড়ি কিনতে এসে আমাকে খুব একটা পয়সা নেই, আজকে তুমি একটা টায়ার দাও, নেক্সট ইয়ার আছে আরেকটা টায়ার নেবো, তারপরে এসে একটা ইঞ্জিন নেবো, এরকম ভাই দেবে? দেয় কোনো দিন? তুই যতই তোর চেনা হোক, টায়ারের বাড়ি দিতে পারে কিন্তু টায়ার দেবে না, রাইট? তো সেই রকমই বাড়ি টায়ার ধরে মারবে, তবে তাই জন্য আমরা কোনোদিনই অ্যাটম অফ অক্সিজেন পাবো না নেচারে বা কোনো জায়গায়, কম্বাইন করে নেবে। আমরা কোনোদিনই গাড়ি কিনতে গেলে, সে যত দামি গাড়ি কিনি, সে 5 লাখ টাকার গাড়ি কিনি কি 50 লাখ টাকার গাড়ি কিনি কি 2.5 লাখ টাকার গাড়ি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু কোনো জায়গাতে আমি গাড়ি কিনতে বললাম, দাদা এই মাসে আমি একটা টায়ার নেবো, 4 মাসে 4টে টায়ার কিনবো, আর তার 6 মাস পরে একটা ইঞ্জিন কিনবো, তারপরে তবে কাঁচ কিনবো, এই করে ওইভাবে আমি গাড়িটা কিনবো। বলে একে পাগলা গাড়োতে ঢোকা, রাইট? কিন্তু যদি দুটো জায়গায় 3টে অ্যাটম কম্বাইন হয়ে যায়, আরে ধরো তো ওটা বিসি হয়ে গেল। এটা কি জানিস? ওজোন হ্যাঁ এক্স্যাক্টলি, দিস ইজ আ ওজোন। তখন আর অক্সিজেন নামই বলবো না, তখন কি বলবো? ওজোন। কিন্তু আছে কি? অ্যাটম অফ অক্সিজেন। অ্যাটমই আছে, কার অ্যাটম আছে? মানে ধর যদি আমি ভাত আর মাংসটা দেখে, মাংসের ঝোল ভাত, যদি ভাতের মধ্যে একটু ওই স্যালারি পাতা বা একটু গাজর দিয়ে দিই, তখন কি ফ্রাইড রাইস, রাইট? মাংসের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তখন চিলি চিকেন, দুটো একসাথে মিক্স করে দিলাম, হলো বিরিয়ানি। হ্যাঁ কি না? তাই তো হয়, এক্স্যাক্টলি এইভাবে এদের নাম হয়। এবং মজাটা জানিস কি? মজাটা অন্য জায়গায়, মজাটা তো হলো স্যার আমাদের কি, তাই না? এটাও হলো তো 2, 3, 4টে যা করছে তাতে আমাদের অসুবিধাটা কি? এটা হয়ে যাবে ওজোন মলিকিউল। ওজোন লেয়ারটা তো বলতে আচ্ছা, আরেকটা কথা বলছি, ওজোন মলিকিউল। মজা হচ্ছে এই দুটো বিহেভিয়ার প্রপার্টি একদম আলাদা। এটা কিন্তু একটা কম্পাউন্ড না, এটা একটা মলিকিউল। কম্পাউন্ড হলে কি 2 or more atoms makes an compound, right? H2O, মানে H আছে, O আছে, ধর H2O, ধর H
2O এর মানে ওয়াটার একটা অক্সিজেন মলিকিউল আছে একটা আর হাইড্রোজেন দুটো হাইড্রোজেন হাইড্রোজেন মলিকিউল আছে, রাইট? এবার এটা গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, দুটো মিলে জল, লিকুইড। তাহলে কি প্রপার্টির কোনো মিল থাকছে না? গন্ডগোল হচ্ছে চিকেন আলাদা, ভাত আলাদা, বিরিয়ানি হয়ে গেলেই তো দাম বেড়ে যাচ্ছে। আছে তো একই জিনিস, খেতে ভালো লাগছে, নাম শুনলেই যেন জিভে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভারি অ্যামালাইজ বেরিয়ে আসছে ওখানটাতে, রাইট? ওই যে খাবো খাবো, আলুটাকে ভাঙবো, আলুটাকে ভাঙবো, স্টার্চটাকে ভাঙবো, স্টার্চটাকে ভাঙবো, স্টার্চটাকে ভেঙে কি করবো? স্টার্চটাকে ভেঙে কি করবো? মাল্টোস করে দেবো। এটা কোনোদিন মনে হয়েছে, ভালো করে শোন, বিরিয়ানি ফিরিয়ানি খাওয়ার পর দুপুরবেলা খুব ঘুম পাচ্ছে, চোখটা জুড়িয়ে আসছে? তার কারণই হচ্ছে যখনই আমি কার্বোহাইড্রেটস কিছু খাই, ভাত বা আলু বা কিছু, তখনই এখানে স্যালাইভারি অ্যামালাইজ ওটাকে মাল্টোজ হয়ে যায়। আর মাল্টোজের কিছু প্রপার্টি মালের মতনই হয়, ফার্মেন্টেড হয়, আমাদের একটু ওই অ্যালকোহল বেরোয়, স্টার্চ বের করে। তোরা ক্লাস 8-9 যখন পড়বি দেখবি মাল্টোজের ফর্মুলায় ওইচ আছে, বুঝেছো? তাই জন্যই খাওয়ার পর দুপুরে আমাদের একটু পান্তা ভাতে তো ফার্মেন্টেশন হতেই থাকে, এটা তো বাইরে এটা ফার্মেন্টেশন হয়ে থাকে। কিন্তু শুধু বিরিয়ানি না, আলু, রাইস, এইগুলো আমাদের খেলেই একটু ঘুম ঘুম পায়। তার একটাই কারণ হচ্ছে, ঘুম পাওয়ার কারণ হচ্ছে ওইটা মাল্টোজে হয়ে যাচ্ছে। মাল্টোজের প্রপার্টি আর মালের প্রপার্টি অনেকটা এক, ওই মলিকিউল থেকে। আয়া চলো, বোঝা যাচ্ছে অ্যাটম মলিকিউল ডিফারেন্স বোঝা যাচ্ছে। বিরিয়ানি তা কি অতটাও না, 10 বার খেলে বলে বেশি হলো না, দ্যাটস হাউ নট রিলেটেড, রাইট? আচ্ছা চল, এটা ক্ল্যারিটি এলো, এটার তোদের এটার একটু ক্ল্যারিটি এলো, হ্যাঁ কি না বল? চল, এবার মাস তো একটা ব্যাপার, আরেকটা আমরা কি বলেছিলাম রে প্রথমেই? অকুপাই স্পেস, তাই না? হ্যাঁ, পরে যদি এখানটাতে লিখে রাখি তাহলে তোদের সুবিধা হবে বুঝতে। অকুপাই স্পেস, অকুপাইজ স্পেস। এবার তো মাস তো বুঝলাম কেন আছে, কারণ আমাদের ইয়ে আছে। এবার অকুপাই স্পেস আর মাস এটা তো আমরা বলছি, এবার আমরা এক্সপেরিমেন্ট করে জিনিসগুলো কি করে বুঝবো যে মাস আছে তার। পাঠিয়ে দেবো, এটা ডোন্ট ওয়ারি, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। বোঝ একটু একটু, যখন পড়াচ্ছি তখন জিনিসটা বোঝাচ্ছিস। অকুপাই স্পেস কি করে বুঝবো? আমি ধর এই যে পড়ে যাচ্ছিস বিকজ ইট ইজ অকুপাইং স্পেস, একই না? একই না? এটা ম্যাটার তো, তাহলে ইট ডাজ নট ম্যাটার। আচ্ছা, ডেথ হয়ে গেলে তো ম্যাটার অকুপাই স্পেস। আমরা কিভাবে, তোদের একটা এক্সপেরিমেন্ট কি দিয়েছে বলেছে, এটাকে গ্লাস টামলো, টেক ওয়াটার স্টোন, আরে জল ভর, জল ভরার পর এটার মধ্যে কিছু দে, যখনই কিছু দিতে থাকবি জলটা উপচে পড়ে কেন? দাঁড়াও, আমি তো জল দিচ্ছি না, আমি অন্য কিছু দিচ্ছি। আমি ধর এখানটাতে অন্য একটা কিছু দিচ্ছি, আমি ধর এখানটাতে এরকম ভাবে কিছু, এরকম ভাবে কিছু দিচ্ছি এখানটাতে, রাইট? আরো কিছু দিচ্ছি, ধর এরকম ভাবে পেন্সিল টেন্সিল ঢুকিয়ে দিই, তাতে কি দেখবি? হোয়াট উইল ইউ সি? ইট উইল কাম আপ অর নট? হ্যাঁ কি না বল? আরে দাঁড়া, পুরোপুরি জল পড়ি। এরকম আছে। এবার যদি আমি এটার মধ্যে কিছু দিই, এটা জাস্ট অন দ্য ব্রিঙ্ক আছে, অন দ্য ব্রিম আছে, যাই বলি, আমি মধ্যে এটা তো ভাবনা আমার, আমি পেয়ে যদি আমি এটাকে এখানটাতে এরকম ভাবে দিই, জলটা পড়ে যাচ্ছে কেন?
কোনটা স্পেস অকুপাই করছে? কারণ পেনটা কিছু জায়গা নিয়ে নিচ্ছে, আর জল, পেনটা তো ফ্লো করতে পারে না, জল ফ্লো করতে পারে, তাই জন্য ওটা বেরিয়ে চলে আসছে। তাহলে বুঝা যায় দিস ইজ ম্যাটার, দিস ইজ অকুপাইং সাম স্পেস। একটা কোশ্চেন আছে, চিনি যেটা, চিনি তো অকুপাই স্পেস। আচ্ছা, ও ভালো প্রশ্ন ওটা স্যার। ভুলে যায়। গুলে যায় মানে কি? ডিজলভ। কিন্তু বেশি দিলে আচ্ছা, তোরা সরলি ওখানটাতে, কিন্তু যদি আমি একটা পেন রাখতাম এরকম ভাবে, তোরা সরতিস? বা পেন্সিল রাখতাম? কারণ ম্যাটারের মধ্যে ইন্টারমলিকুলার স্পেসের মধ্যে পেন্সিলটা ঢুকে গেল, গেল কি গেল না? কিন্তু চেয়ারটা এতটাই বড় যে ইন্টারমলিকুলার স্পেসের মধ্যে জিনিসটা ঢুকছে না। ওটা বলছি, কিন্তু ওই যে স্পেস ঢুকে গেল তো ওটা সলিড হয়ে গেল, মানে লিকুইডের আচ্ছা, ওর প্রশ্নটা অন্য জায়গা। ওর প্রশ্ন হচ্ছে স্যার, আমার কাছে আছে ওয়াটার, আমার কাছে আছে ওয়াটার, আমার কাছে আছে ওয়াটার। তার মধ্যে ও একটা ওর পরিচিত লোককে নিয়ে এসে ঢুকিয়ে দিল। আরে ও চেনে বললো তো না, চিনি, ওই লোকটাকে চিনি, ওই লোকটাকে চিনি, তার মানে ওর পরিচিত লোক, ঠিক আছে, ঢুকিয়ে দিল এরকম ভাবে, রাইট? চিনি দিয়ে দিল। এটা তো স্যার, চিনিটা তো সলিড, দিস ইজ চিনি, ইংলিশ কি সল্ট? না, সুগার। যেখানে চিনি সে জায়গায় চিনিটা। আচ্ছা ঠিক আছে, সুগার ঢুকিয়ে দিল, এটা লিকুইড, এটা সলিড। আচ্ছা, ম্যাটারের মলিকিউল লিকুইড সলিড বোঝে না, ওদের জন্য মলিকিউল ইজ মলিকিউল। এবং জানিস লিকুইডেরও মলিকিউল সলিড। হ্যাঁ জানি, এবার সলিডের যে মলিকিউল লিকুইডে মলিকিউল যে মানে যে ভাগ একটু ছিল ওখানে ঢুকে গেল, তাহলে তো ওটা সলিডের মলিকিউলের ইয়ে হয়ে গেল না? আচ্ছা, বলেছে চিনি ঢুকে গেল এর ভেতরে, তাহলে এটা সলিড হয়ে গেল, তাহলে লিকুইডটা কেন হচ্ছে? এবার তুই যদি কন্টিনিউয়াস চিনি অ্যাড করতে যাস, তাহলে জলের পরিমাণ বেড়ে যাবে। তাহলে দেখবি গুলতে চিনিটা আর গুলবে না, রাইট? আরো গুলতে যাস। ওর কথা হচ্ছে যে লিকুইডটারই প্রাধান্য কেন পাচ্ছে, পুরো জিনিসটাকে আমরা লিকুইড বলছি কেন, রাইট? তাই না? আমরা জলের চিনি বলছি না, চিনির জল বলছি কেন? চিনির জল না, চিনি আর জল মেশাচ্ছি, চিনির জল ধর ওখানটাতে ঢুকে যাচ্ছে। যে লিকুইডটা এতই, এবং লিকুইড ওয়াটার ইজ এ গুড সলভেন্ট, ও কাউকে ডিজলভ করে না। যদি তুই চিনির মধ্যে, ধর চিনি আছে, চিনির মধ্যে তুই নুন দে, এবার আলাদা কর, পারবি? হ্যাঁ, পারবি না। ছাড়লে দিয়ে করলে পুরি। চিনির মধ্যে নুন মিক্স হয়ে গেলে আলাদা কি করে করবি? চিনিটা গুঁড়ো করে দেবো, নুন মিশিয়ে দেবো। আরে না, চিনি আর নুন মিশে গেছে ধর, তো কিছু একটা ভাবে, আরে কাজের মধ্যে ভুল করে ঢেলে দিয়েছে, ওর মধ্যে মিশে গেছে। চিনি একটু বড়। এবার তুই আলাদা করবি কি করে? না, অবভিয়াসলি চিনিটা একটু বড়। স্লিভিং করবি, না, ওটাই তো বা যদি বলছি। চিনিটা যদি ছোট ছোট থাকে তার মধ্যে মিশে যায়, কি করে করবি? চিনি পাউডার মিশিয়ে দেবো। পাউডার সময় সাদা পাউডার মতন থাকে না, হ্যাঁ, সাদা ব্রাউন না কিন্তু। স্কুলে সেই নন-ফাই কুকিং ছিল, Brown sugar, garlic. কোটোতে পুরো একদম ওই পাউডার চিনির দাম বেড়ে গেছে, বাই দ্য ওয়ে 70 টাকা কেজি হয়ে গেছে। ঢেলে দিয়েছে। পোস্ট করতে হবে, কাজের কাজের মায়ের থেকে আমি 70 টাকা নিব। কাজের মায় কেন? কাজের মায়ের তো ঢুকিয়ে দিয়েছে, মিশিয়ে দিয়েছে তো দুটো। চিনি আর যদি গিয়ে মিলে যায় তাহলে কি করে সেপারেট করতে হয়? সেপারেশন টেকনিকে শিখেছি। আরে ওটা তো বড় চিনি, যদি বুড়ো চিনি। হ্যাঁ, Distillation. ডিস্টিলেশন না, Sublimation তো নয়। হিট Crystallization. হ্যাঁ, হয়ে যাবে যে সলিড Centrifugation. দেখ, ক্রিস্টালাইজেশন করতে পারিস চিনির একটা জিনিস, Centrifugation. সেন্ট্রিফিউগেশন করতে পারিস, কিন্তু ডিস্টিলেশন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, কারণ চিনি আর সুগারে তার বয়লিং মেল্টিং পয়েন্ট আলাদা হয়, দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট, রাইট? দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট। সলিডকে উড়িয়ে দিতেছে। আচ্ছা, তো এর মধ্যে এটা এম, তোদের দেখছি যে এম অফ দিস দিচ্ছে টু ডেমনস্ট্রেট দ্যাট ম্যাটার হ্যাজ স্পেস। আর একটা দিচ্ছে আমরা কনক্লুশন হয়ে গেল। নিচে দেখো, নিচে দুটো অবজারভেশনস, ইনফারেন্স, রাইট? স্যার অন্য কারো ইয়ে করে গুড। তো ন্যাকামো করছে কেন সেটা? সেকেন্ড হচ্ছে ম্যাটার অকুপাই স্পেস, সেটা কি করে বুঝবো? এটাই তো হলো ওখানটাতে, ম্যাটার হ্যাজ মাস, কি করে বুঝবো? এই যে এখানে আছে Space occupy করছে। মাস আছে। দেখ এখানে মাস, দেখ যেগুলো এটা জানি আমাদের মাস আছে, কিন্তু এয়ার হ্যাজ মাস কি করে বুঝবো? ওটা তো পুরো ফুলিয়ে হ্যাঁ, ওটা বোঝা এটা যায়। করে দিলে এই সাইডে ধর একটা জায়গায় একটা জিনিস নিলি, একটা একটা এরকম চুপসানো বেলুন নিলি,
আরেকটা এরকম ফোলানো বেলুন নিল, তাহলে কোন দিকে টিলটা হবে? ওই সাইডে টিলটা এই দিকে হবে। তার মানে এই যে এয়ার আছে এর ভেতরের এয়ার মলিকিউলস আছে, এটারও কিছু কি আছে, মাস আছে, সেটা আমাদের জানতে স্যার পারবো। স্যার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। বল না বাবা। টর্নেডো। টর্নেডো ওটা তো হাওয়ায় হয় না, হাওয়ায় তো মানে টর্নেডো কিছু মানে এখানে বলে ফুটো হয়ে চলে যাবে, তাহলে ওটা তো মানে কোনো জোর আছে তো ওটা, তাই ফুটো হয় টর্নেডোতে। ওটা স্যান্ড সব কিছু আমি তো আগুন এরকম ভাবে তোকে লাগিয়ে দিই সেটাও ফুটো হয়ে চলে যাবে, তো আগুনের কি থোড়ি মাস আছে এখানটাতে? হ্যাঁ, আগুনের মাস নেই? আগুনের মাস নেই, বিকজ আগুন ইজ এনার্জি। ওকে, চলো তো হ্যাঁ প্লিজ এক্সাম্পল বলছি। এই তুই ইয়ার কি মারছিস? বোস আইনস্টাইন এক্সাম্পল, এটা কি? ম্যাটারের তিনটে স্টেট আছে না, পাঁচটা স্টেট আছে ম্যাটার। কিরকম দেখতে? সলিড, লিকুইড, গ্যাস, তারপরে প্লাজমা, তারপরে বোস আইনস্টাইন। ভেরি আনস্টেবল স্টেট। অ্যাকচুয়ালি বোস আইনস্টাইন না গরম করলে হয় না, ঠান্ডা করলে হয়। একটা বিশাল খুব ঠান্ডা করে, খুব ঠান্ডা করলে যখন মলিকিউলস গুলো খুব কাছাকাছি কাছাকাছি চলে আসে তখন ওদের একটা টাইপের এনার্জি থাকে ওখানটাতে। দ্যাট ইজ বাট ভেরি আনস্টেবল স্টেট। ও কোনো সময় ন্যাচারালি হবে না। প্লাজমা তাও দেখা যেত আগে, প্লাজমা টিভি হতো, প্লাজমা পার্টিকলস এটা ইয়েতে বোস আইনস্টাইন দেখা যায়। প্লাজমা টিভি আগে দেখবি, মানে বোস আইনস্টাইনে মানে দুনিয়া যখন এক্সিস্টেন্স নেই। জিজ্ঞেসই করিস না বাবা বোস আইনস্টাইন সম্বন্ধে, জিজ্ঞেসই করিস না, আমি দুটোকেই বাজে লাগে আমার। প্লাজমা আচ্ছা, প্লাজমা হচ্ছে কি করে, যখন ধর গ্যাস হয়ে গেল, গ্যাস মলিকিউলসকে আরো হিট করে, হ্যাঁ, আরো খুব হিট করে, এত হিট করে যে ওর যখন হিট করব কোনো মলিকিউলসকে তাতে তার এনার্জি বাড়াই আমরা, রাইট? সলিড কাছাকাছি থাকে তার এনার্জি বাড়লে একটু দৌড়াদৌড়ি করে, গ্যাস এনার্জি বাড়লে এরকম 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 করে। প্লাজমাতে যখন এনার্জি বাড়ে তখন একদম খুব একদম, এবং ওইটা ইউজ করে টিভি বানানো হয় আগে। হ্যাঁ টিভি আগে, এখন তো এলইডি হয়ে গেছে। গ্রে কালার তুই যা খুশি কর রে। মানে ব্ল্যাক এন্ড হোয়াইট। না না না, আমার কাছে ছিল প্লাজমা টিভি, কোথায়? ভেঙে মানে খারাপ হয়ে গেছে, এখন তো অন্য টিভি নিয়েছি, তারপর অন্য টিভি নিয়েছি। বড়। আগে প্লাজমা, বড় লোক গরিব লোকের আগে টেকনোলজিটা ছিল প্লাজমা। প্লাজমা টিভি ওয়াজ বেটার দেন ক্যাথোড রে। স্যার ক্যাথোড রে টিভি কি তোদের বাড়িতে যদি দাদুদের কোনো বাড়ি ফাড়ি থাকে দেখবি বড় বড় পেছনটা এত মোটা মোটা হ্যাঁ TV। হ্যাঁ 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 আর ওয়াজ ক্যাথোড রে টিভি ওখানটাতে, তখন অনেক দেখবি টিভি গরম হয়ে যেত। হ্যাঁ। এখন টিভি হার্ডলি গরম হয় না। আগে অনেকক্ষণ টিভি দেখলে টিভি গরম হয়ে যেত, হ্যাঁ কি না বল? আমাদের হয় না, আমাদেরটা হয়। এখন অনেকক্ষণ টিভি দেখলে মা গরম হয়ে যায়, বন্ধ কর বলে, টিভি গরম হয় না, হ্যাঁ। রাইট? চল এবার আমরা কি লাগলাম, atoms is made up of molecules, molecules are made up of atom, sorry, matter is made up of molecules, molecules are made up of atom, and atom is made up of electron, proton, neutron, যেটা তোর এখন নেই, ক্লাস 7 থেকেই আছে। চল এবার হচ্ছে যে ম্যাটার যেই জিনিস দিয়ে তৈরি হয়, যে পার্টিকেল দিয়ে তৈরি হয়, তাকে আমরা কি বলছি, মলিকিউলস বলছি, অ্যাটম বলছি, যা খুশি বলছি। এদের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক, মানে এরা কিরকম ব্যবহার করে। যেন ও ধর পা তুলে বসে থাকে, ও ধর হাতে ইয়ে নিয়ে বসে থাকে, ও ধর একটু সুযোগ পেলে বক বক করতে শুরু করে দেয়, ও ধর দাঁত বের করে বসে থাকে, ও যেমন একদম চুপচাপ বসে থাকে। এক একজনের এক একটা ক্যারেক্টারিস্টিক্স না, এটা আমাদের নেচার। আমি কি করি বলবো? মুখে পেন দিয়ে বসে থাকে। ম্যাটার এরকম তোদের থেকেও দুরন্ত। ম্যাটারের মলিকিউলস গুলো ইয়েগুলো কোনো সময় বসে থাকে না। সলিডের ভেতরেও হ্যাঁ ওরকম করছে, ওরকম করবে, ওরকম করবে। ওই যে হয় না ভর উঠেছে, এরকম এরকম করে ভর ওঠার মতন, বা বা ধর মহিলাদের ভর। ঠিক ম্যাটারের মলিকিউলস, অ্যাটমস সবসময় ইন ভাইব্রেশন। সলিড তোর মনে হচ্ছে জিনিসটা একটা সলিড, এটা দাঁড়িয়ে আছে, না এর ভেতরে গুলো এরকম 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 করে যাচ্ছে, ঠিক আছে? So particles of matter are in constant random motion. Particles of matter are in constant এইখানে তিনটে জিনিস, পার্টিকলস অফ ম্যাটার, অবভিয়াসলি পার্টিকলস অফ ম্যাটার মানে কি রে আমাদের মলিকিউলস, এরকম লিখবি মলিকিউলস এন্ড অ্যাটমস, মেইনলি মলিকিউলস। কনস্ট্যান্ট মানে হচ্ছে সব সময়, অলওয়েজ,
কনস্ট্যান্ট মানে হচ্ছে অলওয়েজ। থাপ্পড় মারবো। র্যান্ডম মোশন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। র্যান্ডম মানে কোনো পার্টিকুলার পাতে নয়। র্যান্ডম মোশন মানে যদি আমি বলে দিচ্ছি জিগজ্যাগ তো বলে, আমাদের টোটোওয়ালাদেরকে দেখলেই বোঝা যায় র্যান্ডম মোশন। বিমান ড্রাইভার এই মনে আছে বাসটা, ওই বাস ওকে, র্যান্ডম মোশন মানে জিগজ্যাগ। কোয়েশ্চেন হচ্ছে জিগজ্যাগ কেন হয়, ভালো করে বুঝ, ভালো করে। কারণ তুই কোনো সময় গো কাটিং করেছিস তো না, বা এরকম একটা আছে, এরকম একটা ইয়েতে ওই সেই এরকম গাড়ি নিয়ে 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 এরকম স্যার মল ফলে থাকে না এরকম ভাবে, যেখানে জায়গায় একে ধাক্কা মারছে একে ধাক্কা মারছে। কারণ একজনের মোশন, আমি ধর চলতে চাই, আমাকে সাইড থেকে এসে ধাক্কা মারে দিল, তাহলে কি আমি যেদিকে চলতে চাই পারবো? আমি ধাক্কা খেলে বলে আমি আরেকজনকে ধাক্কা মারলাম। সুতরাং এতটাই র্যান্ডম হয়ে যায়, there is no particular path in it. ওটা তো ব্রাউনিয়ান মুভমেন্ট, র্যান্ডম মোশন। আমি বলছি যে কেন হয় এটা, তার কারণই হচ্ছে সবসময় এরা কিন্তু ভাইব্রেট করছে। মানে ধর একটা গ্রুপে আছি, সবাই এরকম দুলছিস, তো এই ওকে ধাক্কা লাগছে, লোকাল ট্রেনে বা ইয়েতে এই ওকে ধাক্কা লাগে, দাদা সরে বসুন না, দাদা নিজের পায়ে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়িয়ে দাদা না আমার পায়ের উপর দাঁড়িয়েছেন আপনি, নিজের পায়ে দাঁড়ান নেই, বাট হোয়াট এভার ইট ইজ, রাইট, জোকস অ্যাপার্ট। তো এইটা কারণ আমাদের কন্ট্রোলেই নেই। আর যখন একটু হিট দেবো, ওই বাসে যদি একটু গরম লাগে তখন আর আরো ঠান্ডা করবে না, যত হিট দেবো আমি, যত হিট দেবো আমি না বেটা, যত বাইরে থেকে হিট দেবো এই মোশনটা বাড়তে থাকবে। ওকে, তো রবার্ট ব্রাউন আজকে নয় কিন্তু, আমাদের স্বাধীনতার সময় নয় তো, 1947 নয় কিন্তু, 1827 1827 সিপাহী বিদ্রোহ হয়েছিল। না, what is that? সিপাহী মিউটিনি হিস্ট্রিতে পড়িসনি? হয়েছিল হয়তো কোনো একটা। Vedic civilization. আচ্ছা, 1827 রবার্ট ব্রাউন Brownian কিচ্ছু করছিলেন না, রোদ্দুরের সামনে বসে বসে ধুলো দেখছিলেন। না না পলেন গ্রেনসে আরে স্যারকে বলতে দে না চলে পলেন গ্রেনস রাইট, পলেন গ্রেনস কি? পলেন গ্রেনস মনে আছে কি? হ্যাঁ। কি কোথায় থাকে? অ্যান্থারের ওপর, অ্যান্থারের ওপর মেল গ্যামেটস, রাইট, মেল গ্যামেটস নিয়ে খেলা করছিল। ওকে, দেখছিলেন যে ওইগুলো র্যান্ডম মোশন। তারপর উনি দেখলেন যে, উনি বললেন যদি নর্মাল ধুলোর পার্টিকেল তো মলিকিউল নয়, কিন্তু নর্মাল ধুলোর পার্টিকেল যদি এরকম মুভমেন্ট করে, তাহলে যে কোনো জিনিসই ওরকম মুভমেন্ট করবে এবং ওটা র্যান্ডম হবে। র্যান্ডম মানে কোনো পার্টিকুলার ডিরেকশনে এই দিকেই চলবে এরকম কিছু না, মানে নিজের জায়গা থেকে খুব দূরে যাচ্ছে না। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট, যখন তোরা সাউন্ড করবি না বেটা, সাউন্ড করবি কোনো সময়, তখন দেখবি যখন সাউন্ড ট্রাভেল করে, তুই একটু চুপ কর, তুই তো মলিকিউলসের থেকে ছটপটে। আজকে তো মানে কারোর সাথে কথা বলতে পারছে না, বন্ধু বান্ধব নেই, আমার সাথে কথা বলে যাচ্ছে ওখানটা। আচ্ছা শোন, তার কারণ হচ্ছে কি বলছে, আচ্ছা সাউন্ড যখন করবি তখন এই যেহেতু জিগজ্যাগ মুভমেন্ট, আমি কথা বলছি তোর কানে পৌঁছাচ্ছে কি করে? ভ্যাকিউম থাকলে, হাওয়া না থাকলে পৌঁছাতোই না, কারণ এই পার্টিকেলস গুলি ক্যারি করে নিচ্ছে, একে দিচ্ছে একে দিচ্ছে একে দিচ্ছে একে দিচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি না, ওটাকে আমরা বলি মেকানিক্যাল ওয়েভস। প্রচন্ড 330 মিটার পার সেকেন্ড, এক সেকেন্ডে 330 মিটার। 330 মিটার মানে হচ্ছে কতলা বাড়ি বলে দিচ্ছি, 330 মিটার মানে হচ্ছে 1 মিটার 1 তলা, 330 তলা বাড়ি, এক সেকেন্ডে 330 তলা বাড়ি। 330 তলা বাড়ি, সেই রকম ডিসটেন্স ট্রাভেল করে সাউন্ড। মানে এয়ার ফাস্ট ট্রাভেল করে নাকি সাউন্ড ফাস্ট ট্রাভেল করে? Sound. না এয়ার নাকি ওয়াটার, এয়ার ওয়াটার সাউন্ড ফাস্ট ট্রাভেল, লাইট এয়ার ট্রাভেল করে না, অপশনই নেই। Air তো ওয়াটারও ট্রাভেল করে না। ওয়াটার ট্রাভেল water flow করে না। কোথায় ফ্লো করবে, কি যাবে ওটা ফ্লো করছে? মানে তুই যেরকম ভাবে ঢালবি যত উঁচু থেকে ডাল পড়ে, এটাই জিজ্ঞেস করতে। আবার মজাটা হচ্ছে সাউন্ড এয়ারে যা ট্রাভেল করছে, ওয়াটারে 1500 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করে, মানে 1500 তলা বাড়ি যদি ওয়াটারে বেঁচে থাকে 1500, আর সলিডে 4500 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করে।
সাউন্ড এর স্পিডটা বাড়তে থাকে এয়ার থেকে ওয়াটার, ওয়াটার থেকে সলিডে। ওকে, যখন সাউন্ড করি বুঝতে স্যার পারবে। জলটা খাবো খা খা খা, সবই ভালো জল। তুমি যখন ঢোকাবে আমি কি দিলাম ওইখান থেকে এই জল, জলের সাথে জল, জল তো হোমোজিনিয়াস। ক্যান ইউ ডিফারেন্সিয়েট বিটুইন টু ওয়াটার? না হোয়াট ইজ এই ওয়াটারটা কি একটা কম্পাউন্ড? না মিক্সচার না মিক্সচার স্যার H2O কি মিক্সচার? হ্যাঁ, actually water is a compound, but the natural water also have other minerals and other things in it, right? তাই জন্য বলবে মিনারেল ওয়াটার। তার ওখানে মিক্সচার কেন বলি আচ্ছা, কিন্তু আচ্ছা মিক্সচার বলতে আমরা নর্মালি যেটা কেমিস্ট্রিতে বুঝি সেটা হচ্ছে কোনো Oxygen কম্পাউন্ড pure থাকবে না water খাস। বা অনেকগুলো টাইপ অফ কম্পাউন্ড থাকবে। স্যার পিওর ওয়াটার খায়। পিওর ওয়াটার হচ্ছে আমরা খেতে পারি না, ডিস্টিলড ওয়াটার বলে পিওর ওয়াটার। Purified পিওর ওয়াটার ইজ ফ্রেশ ওয়াটার না, ডিস্টিলড ওয়াটারের মধ্যে পিউরিফাইড তো আমাদের বাড়িতেও পিউরিফাইড ওয়াটার হয়। ডিস্টিলড ওয়াটারের মধ্যে কোনো মিনারেলস থাকবে না। অ্যাকচুয়ালি বোঝ ওয়াটারটা আমরা কোথা থেকে পাই? হয় আমাদের রেইন থেকে পাই, নয় আমাদের বাড়ির তলা থেকে পাই। এর বিয়ন্ড তো পাই না এরকম ফ্লোট করছে, খপ করে গিয়ে ওয়াটারটা খেয়ে নিলাম ক্লাউড থেকে, এরকম ভাবে তো না স্পেসে যেরকম ওয়াটার যেরকম ফ্লোট করবে। হ্যাঁ, ও ভালো লাগে। এবার ভাব বোতলটা তুই আর আমি তুই, তোকে এরকম উল্টাচ্ছি, তোর কিরকম লাগবে? তাহলে যে তোকে প্রাণ দিচ্ছি, চেষ্টা মেটাচ্ছে, তাকে তুই এরকম উল্টাচ্ছিস? ভাব তুই ভাব, নিজেকে দেখ। ওকে ওকে, সুতরাং ওয়াটারকে আমরা কম্পাউন্ড বলি তার একটাই কারণ ওখানে খালি একটাই H2O আছে। কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল ওয়াটার ইজ এ মিক্সচার, তার মধ্যে ওয়াটার থাকে, মানে ওয়াটারের মধ্যে অক্সিজেন ডিসলভ থাকে আলাদা করে। হ্যাঁ তাই জন্য ফিশরা ডলফিন ডলফিন না যে কোনো মাছ, হ্যাঁ তোর পাতে যে মাছগুলো খাস তোরা সব মাছই ব্রিথ করতে পারে গিলসের থ্রু, বিকজ ইট ইজ আ ডিসলভড অক্সিজেন। প্লান্টস কি ছিল আমাদের? ওয়াটার প্লান্টস, ফ্লোটিং প্লান্ট, সব কিছু একটা ছিল একটা করে বাইরে যেতে। চলো, বেশ বুঝি না ঠিক so first thing is it is zigzag motion. Second property কি? Second property কি বেটা? ওই সেকেন্ড হচ্ছে আমি কিছু না পার্টিকলস হ্যাভ স্পেসেস বিটুইন देम, তাদেরকে আমরা কি বলি? ইন্টার মলিকিউলার স্পেস। ইন্টার অ্যাটমিক স্পেস বলি না, কিন্তু ইন্টার মলিকিউলার অ্যাটমিক স্পেস। স্পেস কি কেন বলি না? তার কারণ হচ্ছে আমরা যখনই পার্টিকেল বুঝি আমরা মলিকিউল বলি, কারণ ও আমাকে বলেছে যে মলিকিউলস আর ক্যান রিমেন ইন্ডিপেন্ডেন্টলি, রাইট? কারো সাথে না থেকে, সাথে পাচ্ছে না থেকে আমরা থাকতে পারবো। তো ফর এক্সাম্পল আমরা তো আগের দিনই বায়োলজিতে পড়ছিলাম আমাদের অর্গানস, একটা লিভার আলাদা, একটা স্টমাক আলাদা, একটা প্যাঙ্ক্রিয়াস আলাদা, এরকম রাখা যেতে পারে না? এগুলো ইয়ে করে আমাদের একটা বডি তৈরি হয়, তাহলে আমার মিক্সচার অবভিয়াসলি, তাই না? সেরকম দেখতে গেলে আমরা মিক্সচার ইজ কম্বিনেশন। একটা গাড়ি যেরকম অ্যাসেম্বলড করা আছে হাজারটা জিনিস নিয়ে, আমাদের বডি তো অ্যাসেম্বলড করা আছে অনেক কিছু দিয়ে, তাই না? সব কিছু, দাঁত, চোখ, নাক, মুখ আলাদা আলাদা। কিন্তু এ খালি লিভার, কার আমার? ধর কে বললে এ খালি লিভার, এর নাম জনি লিভার, তা হবে না, রাইট? উই ক্যানট সে দ্যাট। তো সেই রকমই রাইট, দ্য পার্টিকলস হ্যাভ ইন্টারমলিকুলার স্পেস। যখনই পার্টিকলস বলবো উইল টক অফ মলিকিউলস, নেভার সে অ্যাটমস হ্যাভ ইন্টারমলিকুলার স্পেস। অ্যাটমস হ্যাভ অ্যাটমিক স্পেস হতে পারে, রাইট? সো পার্টিকলস অফ ম্যাটার, স্পেস কি গো বলছি, of matter have spaces between them. বুঝছিস স্যার দা পাইচারি স্যার স্ট্যাম্প পাইচারি কি করছে পাই ছিজি ধরেছে পাই চিঠি ধরেছে হয়নি কি বলতো Have spaces বলে আর উত্তর between them. আমার তো ভালো করে কি করে বিকিছে এই স্পেসেস বিটুইন দেম আর এটা কিন্তু রিলেটেড, এটাকে আমরা বলি ইন্টার মলিকিউলার স্পেস। যেহেতু র্যান্ডমলি মুভ করছে তাই জন্য স্পেসেস তৈরি হচ্ছে। একদম সলিডের ভেতরে ওরা কিন্তু ভাইব্রেট করবে, থামালে স্যার এরকম ভাইব্রেট করবে। ভাইব্রেট না করে থাকতে পারবে না। এই কোনো জিনিস, ধর একটা হেলিকপ্টার ওপরে গিয়ে পাখা ঘুরছে না, থাকতে পারবে এখানটাতে? বা একটা তো ড্রোন ওপরে নিয়ে গেছি পাখাটা বন্ধ করে দিয়ে কি হবে? তো পারবে তো এনিথিং দ্যাট ইজ নট ইন মোশন ক্যানট স্টে ইন স্পেস, মনে রাখবি। আর্থ, সান, মুন সবাই ঘুরছে, আমি তো বলছি আমরাও। তাই জন্য আমরা কি হাওয়াতে থাকতে পারছি? পাখি যদি ধর পাখা ফ্ল্যাপ না করে থাকতে পারবে?
একটা মৌমাছি যদি ফ্ল্যাপ না করে থাকতে পারবে? ও তো এরকম করে এরকম করতে করতে এরকম হয়ে যায়। সে স্লাইড করে ওখানটাতে, থাকতে পারে না। তোকে তোর এত টাইম খারাপ যাচ্ছে, তোকে ঘড়ি ছুঁড়ে মারবো, তাইলে তো ভালো হয়। তুই এক্সারসাইজ করিস না। তুই কর না রে। উফ, এটা ব্যায়াম সমিতি না। তুই আর কর। কর না যা। ইন্টারমলিকুলার স্পেস মানে একটা সলিডও যদি হয়, ভালো করে দেখ, আমি কটা আঁকবো, আমি কটা গোল্লা আঁকবো, গোল্লা। গোল্লা গোল্লা রসগোল্লা। Oh my God. প্লিজ যা না বলো না। করিস তাহলে আমি যদি এরকম আঁকি, তাহলে কিছু মলিকুলার স্পেস পাচ্ছি, তারা বড় করে আঁকি, তাহলে বুঝতে পারবি। স্যার আরে তোমার এটা তো চেঞ্জ হয় না, হ্যান্ডরাইটিংটা ম্যানুয়ালটা চেঞ্জ করে দেয়। এরকম করে এই দেখ, যখনই আমি আরো বড় আর তোদের কোনোদিন জিজ্ঞেস করেছিস কোনো টিচার স্যার মলিকিউল কি গোল গোলই কেন বলছেন, না স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল কেন বলছেন? জিজ্ঞেস করবো। কেন আপনি এরকম ভাবে মলিকিউল আঁকছেন না, আমি জানি Space বা- carry করতে পারবে বা না। এরকম ভাবে আঁকছেন না? পরে একদিন বোঝাবো। হ্যাঁ, বোঝা। আজকে বোঝাতে গেলে একটু- অল্প টাইম কম আছে না? অলরেডি 9:33 বাজে। একটা সাবজেক্টে করতে হবে বাবু। বাবু স্যার হোয়াইট কালার এদিকে দেখ, এই স্পেস গুলো কি তোরা চোখে পড়ছে? এই যে, হ্যাঁ এই যে দেখ, পড়ছে পড়ছে তো? স্পেস থাকে হ্যাঁ অবশ্যই জানিস না না এই দেখ স্পেস গুলো চোখে পড়ছে তোর? তাহলে আমি যতই আমরা প্যাক করি, আমাদের মধ্যে ইন্টারমলিকুলার স্পেস হ্যাঁ, থাকবেই। বুঝতে এই পেরেছি। স্পেসের মধ্যেই চিনি, দারচিনি, নুন, গোলমরিচ, ট্রায়াঙ্গেল এটা কেন করতে, তাহলে স্পেস থাকবে তো না? পরে একদিন বোঝাবো। একটা বলে- অত সোজা এক্সপ্লেনেশন হলে তো পেয়ে যেত। আচ্ছা, এটা স্পেসেস। তাছাড়া কিন্তু গায়ে গায়ে তো লেগে আছে তারা, তাই জন্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনও থাকবে। দ্য পার্টিকলস অ্যাট্রাক্ট ইচ আদার, ম্যাগনেটিক অ্যাট্রাকশন না, এদের একটা পার্টিকুলার নাম আছে অ্যাট্রাকশনটার। ইন্টারমলিকুলার ফোর্স সেটা তো আছে, কেন আছে? দেয়ার ইজ সামথিং কল্ড এ ভ্যান ডার ওয়াল ফোর্স, ভেরি উইক ফোর্স। আচ্ছা ঠিক আছে, স্যার ক্লাস 10 আগে থেকে কুইট করে দেওয়া অনেক ভালো ক্লাস 10 না, এটা 11 12 এর জন্য। জায়গা দরকার স্যার স্যার ছেড়ে ফেলবে আমাদের স্যার জানো আচ্ছা, এর এক্সাম্পল কি হবে? চিনি গুলে গেল, চিনি নুন গুলে যায় বিকজ অফ দিস। মনে রাখবি, তোদের কোয়েশ্চেন কিন্তু আজকাল এরকম টাইপের কোয়েশ্চেন করছে। শো অ্যান্ড টেল অ্যান এক্সপেরিমেন্ট টু প্রুভ দ্যাট পার্টিকলস হ্যাভ ইন্টারমলিকুলার স্পেস like this. Take a bucket of water and drink it. Take another bucket of water and now mix some sugar in it. বাকেট And a glass of water. Take a glass of water and drink it. Take another glass of water, put some sugar in it and mix it. After some time you'll not able to see the sugar molecules. Then do what? Again drink it. 2 glasses a day keeps the doctor away. Achha. Particles of matter have attraction between them. Attraction মানে ডিটেকশন কি? ডিস্ট্রাকশন Attraction মানে এটাকে কি বলে রে আমাদের? Inter- ইন্টার মানে ভেতর দুটোর ভেতরে, ইন্টারমলিকুলার মানে দুটো মলিকুলের ভেতরে, আলাদা আলাদা মলিকুলের মধ্যে। আর ইন্ট্রা মানে হচ্ছে, তোদের ইন্টার স্কুল কম্পিটিশন হয় না, ইন্টার স্কুল ফুটবল ম্যাচ, ইন্টার স্কুল কুইজ হয়, মানে দুটো স্কুলের মাঝখানে। ইন্টার মলিকুলার ফোর্স। স্যার ফোর্স অফ অ্যাট্রাকশনই কেন রিপালশন করে না, দূরে কেন সরিয়ে দেয় না? দূরে সরিয়ে দাও। হুম, মেটাবলে নেগেটিভিটি আর কই ই আছে এটা? ওটা এমএটিটি আর লিখে নিস। ওকে, these are the three major properties of matter. Three major properties of matter, না particles of matter. এটা হচ্ছে characteristics. অটোকারেক্ট আছে Characteristics of
পার্টিকেল। যখন আমরা পার্টিকেল বলছি তখন আমরা কাদের কথা বলছি? যখন ভেরি গুড, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন। হ্যাঁ, যখন আমরা পার্টিকেল বলছি তখন আমরা স্যার বলছি কটার সময় ছুটি? এই 10টা 1 ঘন্টা পড়াবো কেন? 10:30 আমি টোটো কাকুকে বলে এসেছি 10টায় 10:10 ছিল। এখানে এই চ্যাপ্টারটা তোদের বাকি আছে, ডিসকাস করে দিই। সোয়া 10টা না 10টা ওটা সোয়া 10টা স্যার তাহলে একবার বাবাকে বলে শুয়ে যাওয়া 10 টাকা মনে রাখবি, যখন দুটো পার্টিকেল, ভালো করে ম্যাটারের পার্টিকেল, ভালো করে শোন, ভালো করে শোন, ভালো করে শোন, ভালো করে শোন, সলিড থেকে যখন লিকুইড হয়ে যাচ্ছে না, তখন কি চেঞ্জ হচ্ছে রে? ওই তো ওটার র্যান্ডম মোশন চেঞ্জ হচ্ছে হ্যাঁ না? র্যান্ডম তখন না মোশন না হচ্ছে। ইন্টারমলিকুলার স্পেসটা স্পেস বাড়ছে কি কমছে? বাড়ছে ইন্টারমলিকুলার ফোর্স অ্যাট্রাকশন বাড়ছে কি কমছে? কমছে। যখনই স্পেস বাড়বে তখনই ইয়ে কমবে। হ্যালো, গুড মর্নিং। তোকে আলাদা হুচুমাসি হুচুমাসি, আচ্ছা তোকে আলাদা করে আমি নতুন করে গুলে দিয়েছি ওয়ারেস, ওটা ফেলে দিয়ে। হ্যাঁ, ওগুলো তো তোমরা ভাবছো। হ্যাঁ, ওটাই গুলে, ওটা ফেলে দিস না, আবার আমি পাশে ফেলে দিয়েছি। আর ওয়েট, হ্যাভ সামথিং। স্নান হয়ে গেছে? চল রেস্ট নাও, একটু দেখে নাও। 10:30 থেকে ক্লাস থাকবে। খাওয়া দাওয়া? চার্জ আছে তো? হ্যাঁ 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 100% চার্জ আছে। ওকে, নাও উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট, আচ্ছা কয়েকটা জিনিস দেখ কি করে আমরা বলতে পারবো যে দেয়ার ইজ অ্যান ইন্টারমলিকুলার ফোর্স। তার কোন এক্সপেরিমেন্ট করেছে তোদের? ইন্টারমলিকুলার ফোর্স এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এইভাবে দেখাতে পারবো। ধর আই হ্যাভ টেকেন অ্যান আইস, আইসের উপর একটা জিনিস রাখছি, লেটস আই হ্যাভ অ্যান আইস। আমার এই ব্লকটা কে চুরি করে নিয়ে চলে গেছে। I had this glass block, beautiful glass block. দ্যাট ইজ চলো। ইয়েলো কালারে? হ্যাঁ কিন্তু যদি পড়ে থাকবে। চলো, আর স্টেপলারটা খুঁজে পাচ্ছি না। বাট এনিওয়ে, so let's say this is a glass, this is an ice. এই আইসের উপর আমি এটা কিছু এরকম রাখলাম, এটা কি পড়ে যাচ্ছে ভেতর দিকে? কিন্তু যদি এটা ওয়াটার হতো, গ্লাসে ওয়াটারের মধ্যে রাখতাম পড়ে যেত, গ্যাসের মধ্যে রাখতাম পড়ে যেত। তার মানে একটা জিনিস তো আমরা বলতে পারছি যে, আমরা বলতে পারছি না যে এদের মধ্যে অ্যাট্রাকশন আছে, কিন্তু এটা বলতে পারছি যখন সলিড থেকে লিকুইড যাচ্ছে, লিকুইড থেকে গ্যাস যাচ্ছে, তখন অ্যাট্রাকশন কমে যাচ্ছে। অ্যাট্রাকশন থাকলে, ধর তোর ওপর থেকে কিছু, তোকে কিছু চাপ দিচ্ছে, তো অ্যাট্রাকশন আছে বলে তুই সরে যাচ্ছিস না, ভেতরে ঢুকে যাচ্ছে না। কিন্তু যখন লিকুইড করে দিচ্ছে, অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে। অ্যাট্রাকশন কমে যাচ্ছে মানে স্পেসটা বেড়ে যাচ্ছে, তখন ইট ইজ গোয়িং ডাউন। কিন্তু ধর একটা ছোট আমি একটা গাছের পাতা নিলাম, দিয়ে জলের ওপর রাখলাম, তাহলে কি ডুবে যায়? না, ভাসে তো, ভেসে থাকে। ভাসে তো, ভাসে তো, ভালো করে দেখ, কেন? বোঝ ভালো করে। ভাসে তো বলছি কেন ওখানটাতে, কিন্তু পাতা নিয়ে যদি হাওয়াতে রাখলাম তাহলে কি ভাসবে? উড়ে যাবে। তার মানে এর মধ্যে আরো স্পেস বেশি, এর মধ্যে, এর মানে এমনিও যদি আমি ছোট্ট এক কোনা কিছু যদি রাখি, এরকম একটা ছোট্ট যদি একটা কিছু যদি এরকম একটা এটা এরকম রাখি, পড়েই গেল। কিন্তু যদি জলের মধ্যে থাকতো, ভাসতো ওখানটাতে। তার মানে জলের মধ্যে অ্যাট্রাকশন, জলের মলিকুলসের মধ্যে অ্যাট্রাকশন অনেক বেশি, আর গ্যাসের মধ্যে আরো কম, আর সলিডের মধ্যে আরো বেশি। তার মানে এটা প্রুফ করা, এমনি এক্সপেরিমেন্ট করে তুই প্রুফ করতে পারবি না এর মধ্যে অ্যাট্রাকশন আছে, কিন্তু তোরা এইভাবে বলতে পারবি যে সলিডের মধ্যে স্পেসটা কম, তাই জন্য অ্যাট্রাকশনটা বেশি। Gravitational force এর জন্য। গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় আছে রে বেটা, কিন্তু সলিড ভেদ করে কি ঢুকে যাচ্ছে? এই পাতাটা Ice- জলের উপর ভেসে থাকে। ভেসে থাকে বিকজ অফ দেয়ার সাম কাইন্ড অফ Gravitational force। গ্র্যাভিটেশনাল মতো টানি, রাইট? মানুষও তো ভাসতে পারে, ভাসতে পারে কি পারে না? ভাসতে পারে না। মরা মানুষ তো ভাসেই, মানুষও বেঁচে থাকে। আরে না, সাঁতার কি করে ভাসে? জলের মরা সাঁতার কাটতে পারে। মরা সাঁতার তো সাইন্টিফিক কথা না, কারণ লাংসকে যদি আমি এয়ার ভরে নিই তাহলে আমি হালকা হয়ে যাই। হ্যাঁ? হ্যাঁ, ওই ব্রিথিং যারা কন্ট্রোল করতে পারে, বুয়ান্সি পড়িয়ে দাও। buoyancy। তাহলে একেবারে হয়ে যাবে ক্লাস Sure. 11 এর পার্টটাও। 9 এর পার্ট আর 11 এর পার্ট। 9 এর পার্ট না? আচ্ছা, তোরা সলিড লিকুইড স্টেটস অফ ম্যাটার জানিস? জানিস না বল? আরে হ্যাঁ আরে জানি। আরে আরে হ্যাঁ, আর এর আরে আমি হ্যাঁ। জানি আর তুমি বলছো এটা Class জানি। two। জানিস? হ্যাঁ কি রে? সলিড গ্যাস। সলিড আরে লিকুইড solid, জানিয়ে কি পাবে? liquid,
গ্যাস প্লাজমা কিন্তু আমাদের যখন ইজেশন হয় আগে গ্যাস বেরোয় তারপরে লিকুইড বেরোয় তারপরে সলিড বায়োলজিতে যেটা রেকটাম দিয়ে বেরোয় সবার আগে কি বেরোয় গ্যাস তবে কি বেরোয় লিকুইড তবে কি বেরোয় সলিড ঠিক উল্টোটা বেরোয় কি বেরোয় না সবারই বেরোয় ছাগলে বেরোয় কিনা জানি না ডাস ছাগলস ফাট আই ডোন্ট নো হ্যাঁ তাই তাহলে আগে গ্যাস আর লিকুইড আর সলিড কিন্তু যখন আমরা পুরো সলিড লিকুইড গ্যাস আচ্ছা দিস আর দ্য থ্রি বেসিক স্টেটস অফ ম্যাটার এরপরে আমরা জানি there are প্লাজমা আছে বাট উই আর নট কনসার্ন উইথ দিস বিকজ তাতে আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসে কোনো কিছুই হবে না তো কি করব আমাদের না হলে লাভ করে জিনিসটা একই কি সব একই হ্যাঁ সব একই কি কি তাদের তাদের এই টপিকে বুঝতে পারি এইটা ওটা বুঝতে পারি হ্যাঁ তাদের কি কি আছে বাবু কেটে নে একটু কি ক্যারেক্টারিস্টিক্স আছে রে সলিডের বল বলতে থাক ফিক্সড শেপ এন্ড ফিক্সড ভলিউম High density. ফিক্সড শেপ fixed volume High density. and volume intermolecular space less and intermolecular space IMS very less less and intermolecular force of intermolecular attraction is high force high highest right highest medium আর এটাতে হাই ডেনসিটি ডেনসিটি মানে জানিস তুই বলছিস তো হাই ডেনসিটি হ্যাঁ জানি বল এটা হচ্ছে ডেনসিটি হচ্ছে ধরো ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব ঘনত্ব কি কতটা ঘন ডেনসিটি অ্যাকচুয়ালি হচ্ছে ইট ইজ ইকুয়াল টু মাস পার ইউনিট ভলিউম ভলিউম মানে স্পেস মানে ধর এই জায়গাটার ডেনসিটি বেশি এই জায়গাটার ডেনসিটি আরো কম মানে এখানে এইটুকু জায়গায় তিনজন বসে আছে ওই জায়গাটার ডেনসিটি আরো কম তাই না মানে এতটা জায়গায় কতগুলো মলিকিউল থাকবে ধর এত জায়গায় বা এতগুলো মলিকিউল আছে এরকম মলিকিউলস আছে ঠিক আছে আরেকটা জায়গায় ধর এরকম আছে বিশ্বকর্মা পুজোর জন্য কোনটা এরকম মলিকিউল আছে তাহলে কোনটার ডেনসিটি বেশি রে এই দুটোর মধ্যে রাইট তার মানে তুই বুঝতেই পারছিস ইন্টারমলিকুলার স্পেস যার কম তার ডেনসিটি বেশি সলিডের ইন্টারমলিকুলার স্পেস সবথেকে কম তাই জন্য তার ডেনসিটি বেশি অনেক কম। রাইট ডাজ নট ফ্লো সলিড ফ্লো করে না এটা তো আমি ফিজিক্সেও বুঝিয়েছিলাম কি করে ফ্লো করে একটা মলিকিউলের উপর একটা মলিকিউল স্লাইড করে এরকম ভাবে বুঝিয়েছিলাম তোদের কাছে পিছলে যায় যাই না দেখতে হবে লিকুইডের কিন্তু ফিক্সড ভলিউম আছে লিকুইডের ফিক্সড ভলিউম আছে কিন্তু ফিক্সড শেপ আছে নো যে কন্টেনার আছে সেটার শেপ নেই ওকে ডেনসিটি এই করিস না সলিডের থেকে কম তার মানে ইন্টারমলিকুলার স্পেস তার থেকে বেশি তাই জন্য ডেনসিটি কম কিন্তু লিকুইডকে কম্প্রেস করা যায় সলিডকে কম্প্রেস করা যাবে না সলিডকে আর ছোট করা যাবে ধর এটা একটা সলিড এর টিপে আর ভেঙে যেতে পারে কিন্তু নরমালি হবে না কিন্তু লিকুইড হয় স্পঞ্জের ভেতরে এয়ার থাকে স্পঞ্জ পুরোপুরি সলিড না এটা তুই স্টিলের ইয়েটাকে চিপে মধ্যে করতে পারবি না ওটা কেন হচ্ছে ডিফর্ম হচ্ছে কম্প্রেস হচ্ছে না কম্প্রেস মানে তুই একটা জিনিসকে ছোট করে চেঞ্জ করো না আমি জলকে প্রেসার দিয়ে আরো ছোট করে নিতে পারবো হ্যাঁ পারবো কম্প্রেসিবিলিটি আছে ওয়াটারে আর তো বেলুনের মধ্যে জল ভরতে পারে কম্প্রেস করা যায় ওখানটাতে রাইট গ্যাসকে তো আরো করা যায় আমাদের যে কুকিং গ্যাসগুলো আছে কুকিং গ্যাস যেগুলো আছে সেগুলোতে কম্প্রেস করে বা ডিওড্রেন্ট যেগুলো আছে সেগুলো কম্প্রেস করে থাকে ওকে লিকুইডস ক্যান ফ্লো আর গ্যাসেস এর কি আছে এর না ফিক্সড শেপ আছে নো ফিক্সড intermolecular space high intermolecular space very high intermolecular attraction very low right density is very low lowest density lowest density right it can flow it takes a
क्या हुई একে যে কন্টেনার পুরোটা হ্যাঁ পুরোটা ভলিউমও নিয়ে নেয় আয়া মানে ভলিউমও চেঞ্জ হতে থাকে ওখানটাতে গ্যাসের প্র্যাকটিসটা খেলে গেছে why solids liquids এই কোশ্চেনটা আসতে পারে why solids liquids and gases have different properties because of the arrangement of intermolecular forces. the spaces between the particles are different force of attraction difference and amount of movement of difference এইটার যখনই আনসার খুঁজবি এই তিনটেতে আনসার হবে কি টাইপ অফ মোশন হাওয়া প্রেসার লেখা কি টাইপ অফ স্পেস আর কি টাইপ অফ অ্যাট্রাকশন এই তিনটে দিয়েই তাদের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্স হচ্ছে পরের এই পেজটা একবার তিনটে দেখাও। দিয়েই তাদের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্স হচ্ছে বোঝ ভালো করে Right experiment to show that liquid does not have fixed shape but fixed volume. তো একই লিকুইড চারটে ডিফারেন্ট কন্টেনারে নামা এটা এরকম এটা শেপ অন্যরকম এনা এটা শেপ অন্যরকম এটা শেপ অন্যরকম একই টাইপের লিকুইড হলে এই যেরকম শেপ সেরকম ভাবে ইয়ে হয়ে যায় ঠিক আছে তাই না দিস ইজ বেসিক ভলিউমও তো কম ভলিউম যদি একইও হতো এই জলটা ধর একটা বোতলের জল একটা কোল্ড ড্রিঙ্কসের ধর একটা গ্লাসে কোল্ড ড্রিঙ্কস থেকে গ্লাসে ঢাললাম তাহলে গ্লাসের শেপ নিয়ে নিল না জিনিসটা বেটার হবে যদি কি ভালো হতো না যদি জলটা যদি কোকাকোলা বোতলে হতো যদি কোকাকোলা হতো আচ্ছা ম্যাজিক এইবার খুব একটা ইম্পর্টেন্ট যে টু শো দ্যাট এয়ার এক্সার্টস প্রেশার এটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট টাইম শো দ্যাট পাগল নাকি air exerts pressure সেই এর স্পেলিং কি air exerts pressure মানে কি তার মানে কি air exerts pressure মানে ইয়ার নালে তোমরা করতে নালে স্যার দেখো আজকে দিয়ে দাও না to show that air exerts pressure মানে কি এটা জানি ধরো আরে লাজে ওই ওই চলেছে ধর তো বেসিক এক্সপেরিমেন্ট ইজ ভেরি ইজি বাড়িতে তোরা করতে পারবি ইউ টেক এ স্ট্র দেখেন স্ট্র নর্মাল স্ট্র ঠিক আছে চা খুশি রাইট দিয়ে তোরা ওই ইয়ে স্ট্র নিতে পারিস দেম মেরে তুই স্যার ওই তো আদিবাসী স্টপ করতে যেগুলো খায় সামনে এটাই ভাবছি এটা নিতে পারি কিনা দেখছি আরে বাপরে ওরে বাবা এটা দিস ওটা কি ওইরকম শেপ কেন ওটা তো কি ওটা পয়েন্ট তার একটা ডিরেক্ট পেটের খুলি উড়ি উইকেট ये भाई বলতে উচি করি এ দিশিতা এ ওই সাইডে ছিল ভালো করে সিরিয়াল ক্লাস পাই আমরা যখন আরে স্যার চলে গেলে আমরা পাগলের মতন করি এ কাছে কোন আছে এদিকে সিরিয়াল ক্লাস পাই স্যার বকা দিবি করিস না স্যার কি করতে চল দিস ইজ টু লং এ স্ট্র এটা কে ফোন করেছে জানি আমি কি জানি ছুটি মনে টাইম হয়ে বেশি দিন ওই কি করা বলেছিলাম সত্য সাথে আছি আমার লাগছে যে একটা ঘুষি মারবো না পেটে কি হাই শোন তুই যদি স্ট্র নিবি তো স্ট্রটা জলের মধ্যে ডোবাবি খারাপ doesn't work out, this is too big a thing জলের মধ্যে ডোবাবি দিয়ে স্ট্রয়ের মুখটা আটকে দিবি এরকম নিয়ে রাখবি দেখবি জলটা পড়ছে না পড়ছে না যখনই আঙুলটা ছেড়ে দিবি দেখবি জলটা পড়ে যাচ্ছে কেন মানে ওটা এয়ার প্রেসার বিকজ জলটাকে পড়তে গেলে এয়ারের প্রেশার থাকে আই উইল গিভ অ্যান আনাদার এক্সাম্পল ধর তুই কোনো জুস খাচ্ছিস স্ট্র দিয়ে খাচ্ছিস প্যাকেট থেকে এবার দেখবি টানতে
টাইম লাগছে। তুই তুই জুসের ওখানে আরেকটা ফুটো করে দিস না ওপর দিকে, তুই খুব ইজিলি ঢুয়ে যাচ্ছে, জলটা চলে আসছে, কোনটা? জুসটা চলে আসছে। দ্যাট ইউ আর ড্রিঙ্কিং, একটা প্যাকেটে জুস আছে, রাইট, হোয়াট এভার, তুই একটা এরকম তোর একটা স্ট্র আছে, তুই টানছিস, গুড বাবা। দিকে পাল টানছিস, এই লিকুইডের ভেতর দিয়ে এরকম হয়ে যাচ্ছে। এটা হাত আরে টানছিস, এটা হচ্ছে ইউনিকর্ন টানছিস। বাবা ভয়ঙ্কর। কিন্তু যখনই তুই এখানে আরেকটা ফুটো করে দিবি না বেটা, আরেকটা ফুটো করে দিবি এখানটাতে, আরেকটা ফুটো করে দিবি, এখানে আরেকটা ফুটো করে দিবি, দেখবি খুব ইজিলি যাচ্ছে। তার কারণ হচ্ছে এখান থেকে এয়ারটা ঢুকবে, এখানে প্রেশারটা দেবে। ডু দিস টু থিংস এক্সপেরিমেন্ট এট হোম। বাড়িতে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় হচ্ছে আরেকটা কি নিবি তুই, এরপরে জল আছে, টামলারে ওয়াটার আছে, আর একটা স্ট্র ডোবাবি এভাবে, যতটা ডোবাবি ততটা জল ভরে যাবে এখানটাতে, তাই না? ওটা বন্ধ করে দিয়ে দিয়েছে। আঙুল দিয়ে এটা বন্ধ করে দিবি, হ্যাঁ, দিয়ে বাইরে বাইরে তুলবি, দেখবি জলটা পড়ছে না। হ্যাঁ, ওরকম করে আমি এটা জিভ দিয়ে আনছি। আমি আরে ওইটা শোন আরে মুখ থেকে কালী ঠাকুর সিপ জিভ দিয়ে সবকিছু করে থাক, সিপ সিপ করে এরকম আর ছাড়বি, তুই ছাড়বি এটা পড়ে যাবে। এবং তোরা যখন ক্লাস 9-10 এক্সপেরিমেন্ট করবি না, তোদের তোদের দ্বারা আছে মতো, আই থিংক আই ক্যান ডু ইট ফর ইউ, জাস্ট হোল্ড ইট। ওইসি ছাগলা বাংলা চাগলা। দেখি আছে কিনা তোর একটা আই এরকম করে পালাচ্ছে। ওই বাবা পালাচ্ছে লুঙ্গি চলে। তুই জানিস আমার নাচ করতে সিসিটা আমার নাচ করতে করতে কি হয়েছে বলছি বল না। সাইড করে দাও। হ্যাঁ? সাইড করে দাও। মানে অতটা বোঝাই যায় শুধু সামনে দিকে তারে এই মা ও কি হয়ে গেল? একটা আন্টি বলছে I have dropped. I think this will also give you some kind of a imagination. There, আরে জল দে আমাকে, সেই জল দে। স্যার ওইখানে আমার জন্য আগে থেকে করে রেখেছে। হ্যাঁ ধর আমি এটাকে জলটা ভরবো, ড্রপার। ড্রপারে জল উঠছে, হ্যাঁ ড্রপারে জল উঠছে, কই ওই তো কই উঠছেই তো না অলমোস্ট। ড্রপারে জল কি করে ভরি আমরা? এটা কেন পেছনে এরকম স্কুইজ করি? বার করি তারপর আগে এয়ারটা বার করে নিলাম, তাহলে এয়ার নেই, তাহলে যখনই ছাড়বো তখন কি বাইরে থেকে এয়ারটা চাপ দেবে, প্রেসার দেবে, জলটা এরকম হয়ে গেল। এবার এটা জলটা পড়ছে না, দেখ হ্যাঁ এখানে হাওয়া আছে তো, হুম। এখানে হাওয়া আছে, এখানে এয়ার আছে, জল পড়ছে কেন পড়ছে না? কালো নেই আছে। এখানে এয়ার আছে, তাহলে এর চাপ দেবে তো স্যার, হ্যাঁ তাহলে পড়ে যাবে তো। মানে স্যার, নিচ থেকে air ঢুকছে। ভেরি গুড অবজারভেশন, যে ওপর থেকেও হাওয়ার চাপ আছে, নিচ থেকেও হাওয়ার চাপ আছে। তাহলে কুটুক করে দিই। কিন্তু যদি আমি এটাকে ফুটো করে দিতাম এখানটা, তাহলে পড়েছে তো। স্যার করো না। স্যার করো না। Three, two, one. চালিতা ও মাই এবার মজা দেখ, এবার ধর আমি যদি এটাকে ঘুরি, এবার ধর আমি এটাকে এইবারে ভরার চেষ্টা করছি, ভরতে পারছি? না আমি এটাকে ভরার চেষ্টা করছি, ভরতে পারছি? কেন পারছি না? কালোটা এয়ার পাস হয়ে যাচ্ছে। এয়ার পাস হয়ে যাচ্ছে, মানে এয়ার একটা প্রেসার দিচ্ছে এখানটাতে। তাও যদি আমি চেষ্টা করি, তাহলে পারতে পারবো। একটু আমি ভরেছি, দেখ এতটা ভরেছি, এতটা ভরেছি, হ্যাঁ, এতটা air ভরেছি, এয়ার আছে বলে। ঠিক আছে? আঙুল দিয়ে চেপে আছি, হ্যাঁ, এবার এবার যদি ছেড়ে আঙুলটা দিলে? ছেড়ে দিলাম, পড়ে গেল। তাহলে উপর থেকে এয়ারটা প্রেসার Pressure দিল। দিয়ে- It shows that air has pressure. সেটা সেই গ্লাসের একটা এক্সপেরিমেন্ট হয় না, কাগজ দিয়ে উপরে হুম। সত্যি ড্রপটা কেটে দিই। হ্যাঁ, কি করবো বল? তোদের একটা হচ্ছে Extra না? ড্রপারটাকে কেটে দিলাম। এক্সট্রা না?
কত আর 10-15 টাকার ড্রপার, এটা ড্রপার তৈরি হয়ে গেল। দেখি আবার, দেখি দে আবার রি-ড্রপার করে দিলাম আমি এটাকে। হবে না দেখি। দাঁড়া হয়নি। দাঁড়া। এক্সপেরিমেন্টাল সায়েন্টিফিক স্যার আমার দেখা, তো বেশি দেখা, জানা দেখা। আছে। হাই হাই আরে কোন দিকে ক্যামেরা সেটা তো দেখ। দেখেছি ছোড়া না, ড্রপার একটু হাওয়া ঢুকে যাচ্ছে, ড্রপার রি-ড্রপার হলো না ড্রপার রি-ড্রপার হলো না। চলো তোদের এটা তো স্ট্র হয়ে থাকবে, স্যার এটা এয়ার হ্যাজ প্রেসার। চলো 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 চলো। স্যার তুমি 1 ঘন্টা ধরে ক্লাস স্যার ওটা আমার ইয়ে বাট সবই তো। সত্যি আমি সব ফেলে আচ্ছা, সেকেন্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এফেক্ট অফ হিট অন ম্যাটার। ম্যাটারকে হিট করলে কি হয়? ম্যাটার হিট করলে বার্ন হয়ে যাবে। এক্সপ্যান্ড হয়ে যাবে। এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড তাহলে বইতে যদি জল দিয়ে দিই তাহলে বই তো পুড়ে যাবে। এফেক্ট আমি হিট Of বলেছি, পুড়িয়ে দিতে বলেছি। ফায়ার ও ম্যাটার, রাইট? এফেক্ট অফ হিট অন ম্যাটার। সলিড এক্সপ্যান্ড ভেরি সলিড ভেরি লিটল বলবি না। হয়ে যাবে লিকুইড, এক্সপ্যান্ড লিকুইড হয়ে যাবে গ্যাস গ্যাস হয়ে যাবে। গ্যাস। আর কিছু হবে না, স্যার আনসার গ্যাস আর কিছু। তোদের লেভেলে এটাই আছে। এই সাইকেলটা মনে আছে? ওয়াটার সাইকেল না, ম্যাটার সাইকেল। ম্যাটার সাইকেল। সলিড কি হলো? সলিড লিকুইড লিকুইড গ্যাস। স্যার সাইকেল কি করে হলো দাঁড়া, সলিডকে হিট দিচ্ছি, হিট দিলে লিকুইড। হিট দিচ্ছি, সেটাকে কি বলে? সেটাকে কি বলে? মেল্টিং। লিকুইডকে হিট দিচ্ছি, গ্যাস হয়, সেটাকে কি বলে? বয়লিং এভাপোরেশন। হ্যাঁ, ইভাপোরেশন ও বলে, কিন্তু বাট যে কোনো বয়লিং এর একটা পার্টিকুলার টেম্পারেচার আছে। 32 ফারেনহাইট। 32 ফারেনহাইট আর গ্যাসকে লিকুইড করতে গেলে কি বলে ওটাকে? কনডেনসেশন। ভেরি গুড, মনে আছে তোদের? আর লিকুইড সাবলিমেশন। কি বললি? সাবলিমেশন তো সলিড থেকে ডাইরেক্ট। সলিড থেকে যদি আমি ডাইরেক্টলি গ্যাসে কনভার্ট করতে চাই, আর গ্যাসকে যদি ডাইরেক্ট না তো কেন গ্যাসকে যদি ডাইরেক্ট সলিডে করতে যায়, কি তাহলে ডিসটিলেশন ডিস্টিলেশন। ডিস্টিলেশন কোথায় উড়ে আসে? আরে ওটা তো প্রসেস আছে। সেমিফিকেশন আরে তো ওটা প্রসেস রে। ফিল্ট্রেশন বল। জানি না, এটা বলাই নেই। স্যার ওই ফিল্ট্রেশন বলছে স্যার সাবলিমেশন ছাড়া নেই। সাবলিমেশন সাবলিমেশন সলিড থেকে গেছে, যেমন ক্যাম্পার কোরকুর হয়ে যায়, অল দিস থিংস হয়ে যায় ওখানটাতে, রাইট? গ্যাস থেকে সলিড। কোকপুর কি করে গ্যাস হয়ে যায়? ওটা ওদের বৈশিষ্ট্য। গ্যাস থেকে সলিড এই ডাইরেক্ট। ভাতগুলি দিয়ে দিয়ে ছিল। আমি করতে আছি। বল আমি নিজেও তো করেছি। বল এইটা হ্যাঁ, বল। না আমি আমার চারটে প্যারাগ্রাফ মুখস্থ হয়েছে। বল বল বল। স্যার আমরা দেখছি। স্যার জানি না। এই এখান থেকে দেখ, এখান থেকে দেখ। স্যার আমাদের বই নেই। ব্যাটার ব্রাউন আরে এগুলো থোড়ি না থাকে। তুই গ্রামের বাড়ি যাচ্ছিস? হবে এই শ্রেয়া, কেমিক্যাল চেঞ্জ নাকি কেমিক্যাল চেঞ্জ কেমিক্যাল চলে আসে। এইগুলো কিন্তু সবই ফিজিক্যাল চেঞ্জ। হ্যাঁ, এর কোনো কেমিক্যাল চেঞ্জ মানে জলটা জলই থাকবে, জলটা মাল্টিপ্লাই হয়ে যাবে। আমি আবার গ্রামে বাড়ি কোথায় যাব? তোর মা বললো। ব্রাউন সারপ্রাইজ। এই বল 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 বল। কালারের এটা থ্যাংক ইউ সো মাচ। এটাকে বলে হচ্ছে ডিপোজিশন জানি তো। और তার বলি না ঠিক অ্যান্টি সাবলিমেশন বলে, ডিপোজিশন বলে। ডিপোজিশন কোথায় হয় জানিস? কোথায় দেখেছিস ডিপোজিশন? গ্যাস থেকে সলিড কোথায় গ্যাস দেখেছিস? থেকে ডাইরেক্টলি সলিড। কোন এক্সপেরিমেন্ট বল? তাহলে তুমি স্যার আমরা এক্সপেরিমেন্ট করি স্যার এক্সপেরিমেন্ট করেছি, এটা জানি না। ধর একটা করতে হয়েছে টেস্ট টিউবের মধ্যে
তুই যদি ওই কর্পূর নিস বা ক্যাম্ফার নিস দিয়ে হিট করিস এইটা ডিরেক্ট হয়ে যাবে ওটা গ্যাস, কিন্তু যদি মুখটা আটকে দিয়ে ঠান্ডা করিস ওটা আবার আর ফিরে চলে আসবে। সলিড। ওয়াও এই আমাদের একটা আছে লাইট বলে উপরে ওই হ্যাঁ আমাদের আছে। ওদের আছে। এই তো এই দুটো বাড়িতে। মধ্যে- তোরা টেস্ট টিউব দেখেছিস তো? হ্যাঁ তোমারই তো আছে ওই তো হুম, কোনটা? আমাদের আছে আমি টেস্ট টিউব। না, বেশি ঢুকে আছিস কেন পরিষ্কার পরিষ্কার তোমার পরিষ্কার। রাইট, এটা ঠান্ডা। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি ক্লাসটা। আরে ভাই আচ্ছা, তোদের একটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনে রাখ, আসবেই। ডিফারেন্স বিটুইন ইভাপোরেশন এন্ড বয়লিং, ইভাপোরেশন boiling নিচে নিচে এটা বয়লিং and স্যার জানাচ্ছে and evaporation. কি ডিফারেন্স? লেটস সি, লিখি। বয়েলিং যেটা হিট, দুটোতেই হিট লাগে। বয়েলিং করে Boiling ফাট করে ফোটে। সব তোদের লিখিয়ে দিয়েছিলাম হ্যাঁ তখন আমি ফিজিক্স কিন্তু স্যার এর পড়েছিলাম। আগের বছর আচ্ছা, তো চেঞ্জ হয়ে যাবে, তোদের একই জিনিস বারবার দিচ্ছে। এবার মাথা স্যার আমি বড় হয়ে এটা চেঞ্জ করব বয়লিং কি? বয়লিং কি মানে আচ্ছা বুঝতে পেরেছি এটা ফিক্স happens at a fixed temperature. আর এটা যে কোনো যে করে দে। আমি বলি নিশ্চয়ই আমি বলেছি আমি বলেছি তো বলুক না। আমি বললাম এইটা বলেছি আমি অ্যানসারটা বলেছি আর এটা হচ্ছে যে কোনো টেম্পারেচার এনি টেম্পারেচার, যে কোনো টেম্পারেচার। রিয়েকশনটা কেউ at ন্যাচারাল এনি any এনি ন্যাচারাল or all temperature, right? -1 ডিগ্রি সেলসিয়াস এভাপোরেশন তো হতে পারে প্রেসারের উপর। আর কি বল? কনডেনসেশন হ্যাঁ, আর একটাই ডিফারেন্স। না আচ্ছা সলিড টু লিকুইড আরে একই তো দুটো সলিড টু লিকুইড, বয়লিং সলিড টু লিকুইডে হয়। কিছু হয় ডিফারেন্স কি আমি কি করে জানবো? লিখে তাহলে কে জানবে? কিছুদিন বাবা, আগে এভাপোরেশনে হাওয়া হয় না। স্যার মনে পড়ছে না। আর বয়লিং এ হাওয়া বেরায় না ধোঁয়া বেরায় হ্যাঁ, ওটাই। চিন্তা মানে হাওয়া, আগে ধোঁয়া স্যার কি? রামাচন্দ্র রাও কার নাম হয় এরকম বল এনি ডিফারেন্স। অল টেম্পারেচার আর কি বল? বয়লিং আছে এইটার হচ্ছে BOILING স্পেলিং এটা হচ্ছে এই স্যার পার্ট মনে পড়ছে না যে মনে হচ্ছে। does not, do not vary on that evaporation varies on lot of things. যেমন evaporation varies on outside temperature, flow of air, মানে যদি হাওয়া দেয়, ভালো করে শোন, ভালো করে দেখ, যদি হাওয়া দেয় জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, জামা কাপড় শুকায় কি করে? জামা কাপড় শুকায় মানে কি, আমার লিকুইড থেকে ভেজা জামা কাপড়টা লিকুইড গুলো কি কোথায় যায়? গ্যাস হয়ে চলে যায়। শুকিয়ে যাওয়া মানে দায়িত্ব দেয়, মানে লিকুইডটা সলিড হয়ে একদম বরফ হয়ে গায়ে লেগে থাকে কি? জামা কাপড় যখন নামা যায় বরফের মতন হয়ে গেছে, লিকুইড গুলো যেগুলো ভিজে ছিল যায় কোথায়? ইভাপোরেট হয়। ড্রাইং অফ ক্লথ ইজ অ্যান ক্লাসিক এক্সাম্পল অফ ইভাপোরেশন, রাইট? বা ধর আরেকটা ক্লাসিক এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, তোদের কোনোদিন দেখেছিস দুধ গরম করে রেখেছিস ওপরে শর্ট পড়ে গেছে? হ্যাঁ কেন হয়? তো ক্রিমটা বেরিয়ে যায়। তার কারণ হচ্ছে ওপর দিকটা সারফেসটার সঙ্গে আউটসাইড এয়ারের কন্ট্যাক্ট আসে, ওটা ঠান্ডা হয়ে যায়, ওটা ঠান্ডা হয়ে যায় দেখে দেওয়ার পর ওটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হলে ওগুলো সলিডিফাই হয়ে যায়, মিল্ক বিকাম সলিডিফাই ওখানটাতে। ভেতরটা কিন্তু হয় না, ওপরটা হয়। মনে ভেতরটা রাখবে। হয় না। ভেতরটা হয় না কারণ ভেতরটা ওর মধ্যে ঢুকতেই পারে না, যখন উপরটা সলিড হয়ে যায় ভেতরটা টেম্পারেচার এক্সচেঞ্জই হয় না ওখানে। তাহলে আগে ভিতরে ঢুকলো না। নালে এয়ার does not depends upon air flow. স্যার তুমি ভ্যারিটাকে ভিও বলি আরে ঠিক আছে, আরে নে না, ওখানে আছে সামনে air flow বড়ি আর কিসের উপর ডিপেন্ড করবে? স্যার এটা কোনটা Outside maximum temperature. কোনটা ডিফারেন্স দুটো আছে তো লিখতেই হবে। না না আউটসাইড কোনটা আছে টেম্পারেচার, আর এরকম প্রচুর, মানে তোদের লেভেলে দুটোই হবে, আউটসাইড টেম্পারেচার। ব্রেক ছাড়ো। ও হাতটা স্যার কাঁপছে। এইটার এক নম্বরটা তো একই আউটসাইড টেম্পারেচার তাই না কাঁপে।
না না এটা অল টেম্পারেচার আমার মাঝে মাঝে- মানে কি আমি বয়েলিংটা হচ্ছে উপর দিয়ে কতটা হাওয়া যাচ্ছে নিচে কাপড়। উপর দিয়ে কতটা হাওয়া যাচ্ছে বা এর উপর ডিপেন্ড করছে না আর এটা ডিপেন্ড করে ডিপেন্ডস আপন ডিপেন্ডস এবার লিখবো না লিখবো রেট অফ জল ইভাপোরেশন খা, এই জল খা, জল খা। rate of evaporation depends Rate on outside temperature তুই একদিন কি খেয়েছিলিস? বল না। and flow এভাবে করছে। of মাত্র air above. দেখ বাবা। ঠান্ডা করতে গেলে উপর দিয়ে হাওয়া দিলে জিনিসটা ঠান্ডা হয়ে যাবে তো ফুল যাবে। যেদিন খুব হাওয়া দেবে সেদিন তাড়াতাড়ি যেদিন আচ্ছা 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 এটা আচ্ছা এটা আচ্ছা আচ্ছা, come off here আচ্ছা। জল খা। and কত খাবে? এখানে টয়লেট না না খেলে এরকমই করে। আমি তো মাথা ঘুরে পড়ে গেছি। and আমি মাথা ঘুরে একদম পড়ে গেছিলাম, আমি খাইনি মানে। 20 4 ঘন্টা খাইনি। তোরা পড়া ছাড়া সব দিকে তোর নজর দিকে তাকা দাও তোমার that যে- do not vary on air flow outside temperature and humidity of air আর তিনটের মানে বোঝাচ্ছি আউটসাইড টেম্পারেচার মানে ইভাপোরেশনে যদি বাইরের টেম্পারেচার বেশি থাকে তাহলে ইভাপোরেশনের রেটটা বেড়ে যায় তাড়াতাড়ি হবে গরমকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় সাত বা বর্ষাকালে শোকায় না শীতকালে শোকাতে চায় না জামা কাপড় ফ্লো অফ এয়ার যদি হাওয়া চলে তাহলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যদি বাইরে খুব ময়েশ্চার থাকে হিউমিডিটি ঘাম হয় তাহলে শুকায় না ড্রাইনেসে বেটার হয় ইভাপোরেশন ড্রাই ওয়েদারে আমাদের জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন আমি জামা কাপড় শুকানো দিয়ে বলছি বিকজ দ্যাট ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ ইভাপোরেশন ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ ইভাপোরেশন এর এক্সাম্পল হ্যাঁ। একটা দিয়ে দিই হ্যাঁ এক্সাম্পল ড্রাইং অফ ক্লোথস আর এটার এক্সাম্পল কি দেবো বল কি দেবো এটা হচ্ছে Boiling of water. Boiling of water at boiling of water at Boiling 100 degrees centigrade. Boiling of water ওটা কি ওয়াটারের পরে ওটা সি at ওটা at the rate কে add বলি at তুই শিখলি না এতবার লিখেছি কিন্তু আজ বলে লেখো লেখো। না দেখো 100 এই যে এটা হচ্ছে at ওকে হ্যাঁ হোয়াটসঅ্যাপ। ampersand ও ও ইয়া। স্পেশাল কালার আমাদের উপরে তো চালা। চল that will be it আর কিছু নেই তোদের স্যার আমি দাঁড়া দাঁড়া লিখ দাঁড়া 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 পাঠিয়ে তো দিবে তোমার 6 অ্যালজেব্রা কি মেটার কি এত কি ছিল 6 ইশিতা স্যার সিক্স ম্যাটার লিখো না ফিজিক্সটা রিয়াল মধ্যে করে দেবে কোনো ডিফারেন্স কিছু নেই পরের চ্যাপ্টার তোদের দারুণ ওয়াটার ওটা নেই ওটা নেই এই তিন বায়োলজি কেমিস্ট্রি আর ফিজিক্স তিনটেতেই তিনটে চ্যাপ্টার এটা হারিয়ে কি সাবলিমেটিং সাবস্টেন্সের নাম বল তো দুটো ওটা কি সাবলিমেশন কি হয়? সাবলিমেটিং সাবস্টেন্স ক্যাম্ফর আর ন্যাপথলিন বল হ্যাঁ কেন ন্যাপথলিন বলতে ছোট হয়ে যায় কেন গ্যাসে কনভার্ট হয় ওটাই তো ওটাই তো কেন আমি পাঠিয়ে দিচ্ছি ভিডিও এন্ড সব ইয়ে পাঠিয়ে দিচ্ছি আমি নোটসগুলো পাঠালাম ওদের সাথে ডিসকাস করলাম আর কেমিস্ট্রি ম্যাটার চ্যাপ্টারটা কমপ্লিট করলাম ওদের কাছে কি কম্পিউটারটাই ইম্পর্টেন্ট কম্পিউটার যাই না আমি জানি রেকর্ড করে নিয়েছি আমি সেন্ড দেব হতেই পারে না কারো কারো কমিটমেন্ট সাড়ে আটটার সময় কম্পিউটার সকালবেলা উঠে কম্পিউটারে বসে আছে হ্যাঁ ফালতু নর্মালি স্যাটারডে ক্লাসেস হয় চলো এটা ভালো করে নোটসগুলো ভালো করে দেখ যেগুলো পাঠিয়েছি এক্সট্রা স্যার মুখস্থ করবো না দেখো অন্য ওরকম